আসসালামু আলাইকুম। আজ আমরা একটি ব্লেন্ডার জার রিপেয়ার করব। তো সমস্যা হলো এই ব্লেন্ডার জারে যখন মশলা গুঁড়া করা হয় তখন পানি ব্যবহার করা হয়, ওই পানি লিকেজ হয়, পানি মেশিনের সাথে লিক হয়ে পড়ে যায়। দেখেন কাপলার ধরে আমি আপ ডাউন করছি, দেখেন কাপলার কিভাবে নড়াচড়া করছে, উপরে নিচে এবং ডানে বামে নড়াচড়া করছে। দেখেন এই যে দেখেন ব্লেড ধরে আমি যখন নাড়াচাড়া করছি তখন নড়াচড়া করছে। তো কিভাবে রিপেয়ার করি আপনারা দেখতে থাকুন, কারণ অনেকেই এই ব্লেড এবং কাপলার খুলতে পারে না। তো প্রত্যেকবার আমি দেখিয়ে থাকি, এবারও আমি আপনাদের দেখিয়ে দেব। এই ব্লেড এবং কাপলার মূলত উল্টা থ্রেড হয়ে থাকে, রিভার্স থ্রেড, উল্টা দিকে ঘুরালেই খুলবে। তো আমি একটি কাপড় ব্যবহার করে ব্লেড ধরছি যাতে আঘাত না লাগে। দেখেন, এবং এই যে একটি ওপেনার বানিয়ে রাখছি কাপলার খোলার জন্য। তো আপনাদের এই ধরনের ওপেনার বানানোর প্রয়োজন নেই, আপনারা একটি কম্বিনেশন প্লেয়ার ব্যবহার করতে পারেন। দেখেন যেদিকে ঘুরালে টাইট হওয়ার কথা সেই ঠিক ওই দিকে ঘুরিয়ে আমি খুলিয়ে নিচ্ছি। দেখেন খুলে যাচ্ছে এবং খুলে গেছে। এবং দুটি ওয়াশার রয়েছে, এই ওয়াশার দুটি প্রয়োজন হবে, রেখে দিতে হবে। এ ধরনের ওয়াশার মার্কেটে কিনতে পাওয়া যায়, 2 টাকা পিস নিয়ে থাকে। দেখেন আমি ওয়াশার রেখে দিয়েছি এবং আমি আস্তে আস্তে ব্লেড খুলছি। এই যে ব্লেডের সাথেও বা ব্লেডের নিচে দুটি ওয়াশার রয়েছে। এই যে দেখেন দুটি 4টি ওয়াশার ছিল। তো ব্লেড ঠিক আছে, শুধুমাত্র সমস্যা হলো এর যে শ্যাফট, এই যে শ্যাফট আমি ধরে রেখেছি, দেখেন এই শ্যাফট ক্ষয় হয়ে গেছে এবং এর যে বুশ রয়েছে ওই বুশ ক্ষয় হয়ে গেছে। শুধুমাত্র বুশ পরিবর্তন করলে হবে না, এই শ্যাফট পরিবর্তন করতে হবে, নতুবা নতুন বুশ ব্যবহার করলে এই শ্যাফট যেহেতু ক্ষয় হয়ে গেছে শব্দ হবে এবং লিকেজ হতে পারে। এবং খেয়াল করুন ব্লেডের যে এই অংশ রয়েছে গ্রুপ, এখানে 4 কোণা, গোলাকার নয়। তো শ্যাফটের উপরের অংশ 4 কোণা থাকে, তো কিছুটা গোলাকার হয়ে গেছে, অর্থাৎ ক্ষয় হয়ে গেছে। তো এ কারণেই মূলত শ্যাফট পরিবর্তন করতে হবে। তাছাড়া শ্যাফট ক্ষয় হয়ে গেছে, শুধুমাত্র বুশ ক্ষয় হয়নি, শ্যাফট ক্ষয় হয়ে গেছে। তো শ্যাফটের একটি সাইড 4 কোণা এবং অন্য সাইড গোলাকার। তো আমি একটি পাইপ নিয়ে নিচ্ছি, দেখেন এই যে একটি পাইপ, এবং ওই যে বুশ রয়েছে ওই বুশের মাঝখানে আমি পাইপ রাখছি। দেখেন, এবং আস্তে আস্তে একটি সেন্টার পাঞ্চ নিয়ে আমি হ্যামার দিয়ে বাড়ি দিচ্ছি। দেখেন বুশ নিচের দিকে পড়ে গেছে। এই যে আমি যেভাবে খুলছি আপনারা ওইভাবে খুলবেন, অর্থাৎ যে বেজ রয়েছে বা সকেট রয়েছে জারের, ওই সকেটের দিক থেকে আপনারা প্রেশার দিবেন। এবং দেখেন বুশ এবং শ্যাফট কতটা লুজ হয়ে রয়েছে, দেখেন নিজে থেকেই পড়ে যাচ্ছে। তো কিছুটা টাইট থাকবে, এমন টাইট থাকবে না যাতে ঘুরতে পারে না, কিন্তু সামান্য পরিমাণে টাইট থাকবে যাতে শ্যাফট এবং বুশ এভাবে পড়ে না যায়, লুজ না হয়। তো আমরা মার্কেট হতে নতুন শ্যাফট এবং বুশ নিয়ে আসছি, যা আমাদের কাছ থেকে 75 টাকা নিয়েছে। 40 টাকা নিয়েছে বুশ এবং 35 টাকা নিয়েছে শ্যাফট। দেখেন আমি আপনাদের দেখাচ্ছিলাম বুশের ভিতর থেকে কিভাবে শ্যাফট পড়ে যাচ্ছিল। দেখেন আবার দেখাচ্ছি, এই যে পুরাতন যে বুশ তার ভিতরে শ্যাফট দিলেই পড়ে যাচ্ছে, এবং নতুন বুশের সাথে আমি নতুন শ্যাফট ঢুকিয়ে রেখেছি। দেখেন পড়ে যাচ্ছে না, কিন্তু ফ্রিভাবে ঘুরছে। দেখেন ঘুরছে কিন্তু পড়ে যাচ্ছে না, অর্থাৎ এটা মূলত টাইট বলা যায় না, কিন্তু এমনভাবে থাকবে যাতে সচরাচর পড়ে না যায়, কিন্তু ভেতর থেকে পানি যাওয়ার মতো কোনো স্থান থাকবে না বা এঁটে থাকবে। দেখেন আমি কিভাবে ফিটিং করছি, একটি কাপড় দিয়েছি, কারণ এই বুশ যখন আমি ঢোকাচ্ছিলাম তখন কিছুটা ফ্রি মনে হচ্ছিল, এ কারণে আমি কাপড় দিয়ে বুশ সহজ বা সোজা করে দিচ্ছি এবং হ্যামারের বার দিয়ে আস্তে আস্তে প্রেশার দিচ্ছি, কারণ এখানে একটি কাঠ দিয়ে প্রেশার দিতে হবে। যদি আমরা হ্যামার দিয়ে বাড়ি দিই তাহলে এখানে বুশ যেহেতু পিতলের, বুশ মূলত ভেঙে যেতে পারে অথবা এখানে ড্যামেজ হয়ে যেতে পারে। যেহেতু পিতল নরম হয়ে থাকে, একটি কাঠ ব্যবহার করার জন্য সুপারিশ করছি। দেখেন আমার যতটুকু প্রয়োজন আমি উপরের দিকে উঠিয়ে রেখেছি। এবং এই যে শ্যাফট, দেখেন শ্যাফটের উপরের অংশ 4 কোণা, দেখছেন 4 কোণা গ্রুপ কাটা রয়েছে, এবং ব্লেডের যে গ্রুপ সেটাও 4 কোণা। এই 4 কোণা গ্রুপের ভিতরে 4 কোণা ঢুকে যাবে, এবং নিচের অংশ কিন্তু গোলাকার, যেটা মূলত কাপলার ফিটিং হবে। এই যে নাট দেখছেন, এই নাট মূলত পিতলের, এই নাট কিনতে পাওয়া যায়। শুধু নাট নয়, এর যে ব্লেড, বুশ, শ্যাফট, কাপলার এবং এর বাটির যে রাবার গ্যাসকেট, অর্থাৎ বাটির যে ঢাকনা কিনতে পাওয়া যায়, ঢাকনার সাথে যে রাবার গ্যাসকেট থাকে তাও কিনতে পাওয়া যায়, অর্থাৎ প্রত্যেকটা অংশ কিনতে পাওয়া যায়।
তো অনেকেই খোঁজ করে পান না, তারা আমার সাথে যোগাযোগ করেন, কিন্তু আমি এটা সেল দিয়ে থাকি না। আমি শুধুমাত্র আপনাদের এই বারটি কিভাবে রিপেয়ার করতে হয় বা জার কিভাবে রিপেয়ার করতে হয় সেটা শিখিয়ে থাকি বা দেখিয়ে থাকি, এবং কেউ কমেন্ট করলে আমি সে কমেন্টের উত্তর দিয়ে থাকি, অর্থাৎ কমেন্টের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করে থাকি। দেখেন ফ্রিভাবে ঘুরছে। তো যতটা ফ্রি ছিল পুরাতন ব্লেড বা পুরাতন যে বুশ শ্যাফট ততটা ফ্রি নয়, এবং যতটুকু ফ্রি রয়েছে স্বাভাবিকভাবে যখন ব্লেন্ডার চলবে তখন ঘুরবে। তো আমি উল্টা দিকে ঘুরাচ্ছি, খেয়াল করুন, যেদিকে ঘুরালে লুজ হওয়ার কথা সেই দিকে ঘুরিয়ে আমি টাইট করছি। তো এটা যথেষ্ট পরিমাণ টাইট না করলেও চলবে, কারণ যখন ব্লেন্ডার চলবে তখন এমনিতেই টাইট হয়ে যাবে, কারণ ব্লেন্ডার যেদিকে ঘুরে তার উল্টা দিকে টাইট করতে হয়। এটাকে মূলত রিভার্স থ্রেড বলে। তো তারপরেও আমি হালকা টাইট করে নিচ্ছি, এবং আমি একটি সকেট ড্রাইভার ব্যবহার করছি। এখানে কম্বিনেশন প্লেয়ার অথবা অ্যাডজাস্টেবল রেঞ্জ, ছোট অ্যাডজাস্টেবল রেঞ্জ আপনারা ব্যবহার করতে পারেন। দেখেন আমি সুন্দরভাবে ফিটিং করে দিয়েছি, দেখেন এই যে, এবং ফ্রিভাবে ঘুরছে। এবং খেয়াল রাখতে হবে ব্লেড যাতে যে জারের নিচের অংশে বেঁধে না যায়, তাহলে মূলত ক্ষয় হয়ে যাবে, শব্দ হবে বা মশলা গুঁড়ো হবে না। দেখেন আমি পানি দিয়েছি এবং পানি লিকেজ হচ্ছে না, আমি ব্লেড ঘুরাচ্ছি কিন্তু নিচের থেকে পানি লিক হচ্ছে না, দেখেন কোনোভাবে পানি পড়ছে না, খেয়াল করুন।